আজকে দুইটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে বলতে আমার সামনে আর কি। তো আমি আজকে একটা কাজের জন্য রামপুরা থেকে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে রওনা দিই। তো রামপুরা থেকে বাইতুল মোকাররম যাই। বাইতুল মোকাররম থেকে আরেকটা কাজ ছিল যাত্রাবাড়িতে। তো আমি প্রথমে পল্টনের গাড়িতে উঠি। পল্টনের গাড়িতে রামপুরা থেকে ওঠার পর গাড়িটা পল্টন যাওয়ার কাছাকাছি, তখন আমি সামনের সিটে ছিলাম। তো পিছনের সিট থেকে একটু শব্দ হচ্ছিল, মানে শব্দটা বলতে অনেকটা বার্গেনিংয়ের মতন। কোনো একজন যাত্রী কন্ডাক্টরের সাথে ভাড়া নিয়ে বার্গেনিং করতেছে। ভাড়া তাও আবার আমি আওয়াজে যতটুকু বুঝতে পারছি তাদের কথায়, 2 টাকা বা 3 টাকা নিয়ে। স্বাভাবিকত যে সম্ভবত ওনার সাথে একজন স্টুডেন্ট ছিল, ওনার ছেলে। তো নিজের ভাড়া ফুল দিয়েছে আর ওনার ছেলের ভাড়া স্টুডেন্ট হাফ ভাড়া দিয়েছে। সম্ভবত তাদের দুজনের কথার দ্বারা যতটুকু বুঝতে পারলাম যে ফুল ভাড়া 25 টাকা, হাফ ভাড়া 12.5 টাকা। তো সম্ভবত কন্ট্রাক্টর ওইখানে 15 টাকা রেখেছে। তো এই জন্য ওই যাত্রী কন্ট্রাক্টরের সাথে বার্গেনিং করতেছিল, টাকা যেন বেশি রাখছে। আর কন্ট্রাক্টর বলতেছে যে হাফ ভাড়া এটাই। তো এটা নিয়ে তারা একজন একজনের সাথে খুব প্রচণ্ড পাওয়ার দেখাচ্ছিল, একজন একজনকে ক্ষমতা দেখাইছিল, তুই আমাকে চিনস বেটা, হ্যাঁ। আর কন্ট্রাক্টর বলতেছে তুই চুপ তুই চুপ, এরকমভাবে তুই তোখারি করে অনেক কথা বলতেছিল একে অপরকে। তো তাদের ঝগড়া চলতেছিল, অনেক আওয়াজ হচ্ছিল বাসের ভিতরে। আর এর ভিতরে পাশাপাশি যে যাত্রীগুলো ছিল তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছিল, তারা হাসতেছিল, কেউ 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 একজন একজনকে দিকে তাকায় মন্তব্য করতেছিল। একজন তো বলে ফেললো যে দুইটাই ছোট লোক, আরেকজন বলতেছে যে 2 টাকা ধরে গাড়ি থেকে নামিয়ে দে। এরকম মানে বিভিন্ন জন আমি শুনতেছিলাম বিভিন্ন মন্তব্য করতেছিল। তো ঝামেলা ওইভাবেই শেষ হয়ে গেছে। আমি পল্টনে এসে নেমে পড়ি। তো পল্টনে কাজ শেষ করার পর আমি যাত্রাবাড়িতে যাওয়ার জন্য বাইতুল মোকাররম সামনে থেকে আরেকটা গাড়িতে উঠি। তো ওই গাড়িতে ওঠার পর আরেকটা ঘটনা ঘটছে। সেখানে আমি মাঝের সিটে বসছি। তো সামনে যেহেতু মহিলারা বসে, কোনো একটা মহিলার সাথে কন্ট্রাক্টর ভাড়া নিয়ে আবার বার্গেনিং করছে, ভাড়া নিয়ে বা অন্য কিছু নিয়ে জানি না। আমি বুঝতে পারছি সামনে কিছু একটা চলতেছে। তো কন্ট্রাক্টর মহিলার সাথে চিল্লাচিল্লি করতেছে, মহিলাও দেখলাম উচ্চ আওয়াজে কন্ট্রাক্টরকে অনেক কিছু বলতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম এটা থেমে গেছে। তো গাড়িটা যখন সায়দাবাদের কাছে গেল তখন দেখলাম হঠাৎ গাড়িটা থামলো। থামার পর 2টা লোক গাড়িতে উঠলো আর কন্ট্রাক্টরকে গাড়ি থেকে নামিয়ে আর রাস্তার ভিতরে ফেলে উত্তম মাধ্যম মায়। আরে কি মায়, মানে মানুষ একত্রিত জমা হয়ে গেছে মায়ের দেখার জন্য। পরবর্তী সবাই যখন জমা হয়ে গেল, কিছুক্ষণ উত্তম মাধ্যম খাইলে একটু ঝগড়া হইলো। পরবর্তীতে বুঝতে পারলাম যে ওই মহিলা ফোন করে লোক নিয়ে আসছে কন্ট্রাক্টরকে মারার জন্য। আর তারা সায়দাবাদ অপেক্ষা করছে বাস গেলে কন্ট্রাক্টরকে ধরবে। তো এইভাবেই বাস যাওয়ার পর কন্ট্রাক্টরকে ধরে মাইর দিছে। যে এই 2টা ঘটনা, আসলে এগুলো অদ্ভুত ঘটনা মাঝে মধ্যে ঘটেই। ঢাকা শহরে এরকম অনেক ঘটনা দেখা যায়। আসলে আমার বলার কারণ হলো একসময় আমিও এরকম ছিলাম। তো আরও কয়েক বছর আগে ওই ভাড়া নিয়ে যদি আমার সাথে কেউ কিছু একটা 5 টাকার জায়গায় 10 টাকা চাইলে বা 10 টাকার জায়গায় 15 টাকা চাইলে আমিও বার্গেনিং করতাম। আসলে এটা অনেকটা খারাপ একটা বিষয়, আমি এখন বুঝতে পারি। আসলে তখন বুঝতে পারিনি আমারও ভুল হয়েছে। আসলে আমরা যখন এরকম কাজগুলো করি, আমরা যারা চলাফেরা করি বাসে, আমরা অনেকটা সভ্য মানুষ, ভদ্র মানুষ। আর যারা বাস পরিচালনা করে কন্ট্রাক্টর, ড্রাইভার, হেল্পার, তারা কিন্তু সারাদিন পরিশ্রম করার পর একটা পেরেশানিতে থাকে। আর তাদের স্বভাবটা কেমন যেন একটু মারমুখো। আপনি যদি তাদেরকে কিছু বলেন, তারাও কিন্তু তাদের ভাষায় বা তাদের আচরণে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করবে। এমনকি তারা যেন আপনাকে মারার জন্য প্রস্তুত হয়ে থাকে। এরকম একটা ঝগড়া প্রায় হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর এটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের কারণে। আমি আমার ওয়াইফকে নিয়ে চলার পথে কয়েকবার এরকম হয়েছে। তো আমার ওয়াইফ বিষয়টাকে খুব অপছন্দ করতো। আমি তখন বুঝতাম না। তো অনেক সময় এটা না না বুঝে করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আজকে যে আমার সামনে ঘটনাটা ঘটছে, আমি বুঝতে পারলাম আসলে দুইটা মানুষ যখন এরকম বার্গেনিং করে, আশেপাশের মানুষের মন্তব্যগুলো খুব জঘন্য হয়। তারা ওই 2টা মানুষকে খুব ছোট লোক বা খুব খারাপ হিসেবেই দেখে। আমরা আসলে চাইলেই এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারি। সামান্য 2 টাকা বা 5 টাকার বিষয় তো যদি আমরা ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের নিজের সম্মানটা নিয়ে আমরা বেঁচে বেঁচে ফিরতে পারি। নাহলে আপনি যখন এই যে ঝগড়া করলেন, মানুষগুলো দেখলো, আপনাকে নিয়ে হাসলো, বিভিন্ন কথা বললো, যে আপনার কিন্তু ওই জায়গায় সম্মানটা থাকলো না। আপনি যদি নিজের সম্মানটা বজায় রাখতে চান, স্বাভাবিক 2 টাকা 3 টাকার জন্য ছেড়ে দেওয়া উচিত। তো আমি আলহামদুলিল্লাহ গত 2 বছর ধরে, লাস্ট 2 বছর, আমি মনে হয় না, আমার মনে পড়ে না আমি কোনো গাড়ি, রিক্সাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, বাস কন্ট্রাক্টর, কারোর সাথে কোনো বিষয় নিয়ে বার্গেনিং করছি। যদি তারা অতিরিক্ত ভাড়া চেয়েছেও, তো আমি কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞাসা করছি যে ভাড়া কত টাকা, বলছে এত টাকা। তখন বলছে, আমি যখন বলছি না ভাড়া তো এত টাকা, বলছে না এত টাকা, তখন আমি আর কথা বলিনি। আমি যা রাখছে তাই রেখেছি। তা আলহামদুলিল্লাহ এটা আমার ওয়াইফের কারণে হয়েছে, ধন্যবাদ তাকে। আমার ভিতরে আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন আসছে।
আসলে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। ওই মানুষটা খুব অপছন্দ করতো আমার ওয়াইফ। বিশেষ আমাকে বারবার বোঝাতো যে আপনি কেন এগুলো করেন, আপনাকে তো এগুলা করার কোনো দরকার নাই, মানুষ এগুলো খারাপ চোখে দেখে। আসলে তখন আমি বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি। আসলে আজকে ঘটনার কারণে আমি অনেকটা অদ্ভুতভাবে আমিও চিন্তা করছি, আসলে আমি যখন এগুলো না বুঝে করতাম তখন আমার নামে হতো বা আমাকে তো মানুষ এইভাবে ওই চোখে দেখতো বা আমাকে নিয়ে হতো মজা নিত বা আমাকে তো ছোটো লোক ভাবতো। তো এই কথাগুলো এই জন্যই বললাম যে আসলে আমরা অনেক সময় চলার পথে এরকম আমাদের সামনে অনেক সময় আমরা হয়তো পেরেশানি বা যে কোনো পরিস্থিতির কারণে অনেক সময় এরকম কাজ করে ফেলি। আসলে এই কাজটা থেকে বেঁচে থাকাই আমি মনে করি বেটার। আর সামান্য 2 টাকা 3 টাকার জন্য একটা মানুষের সাথে ঝগড়া করা, নিজের সম্মান, পরবর্তীতে কিন্তু এগুলো হওয়ার পর নিজের কাছেই খারাপ লাগে যে অতগুলো মানুষের সামনে লজ্জিত হইলাম, এতগুলো মানুষের সাথে সামনে এরকমভাবে চিল্লাচিল্লি চেঁচামেচি ঝগড়া, একদম ভালো না, নিজের কাছে খারাপ লাগে। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর যতই খারাপ লাগুক তখন তো আর কিছু করার থাকে না। এই জন্য আসলে আমরা যদি এখন থেকে এগুলো ছেড়ে দিই না, যা কিছু হয়ে যাক, 2 টাকা 3 টাকা 5 টাকার ব্যাপারই তো, ছেড়ে দেন, ছেড়ে দেন। 5 টাকা গেলে তাতে কী আসে যায়, এমন ছেড়ে দেন। ছেড়ে দিয়ে নিজের ভদ্রতা নিজের সম্মানটা বজায় রেখে চলাটাই আমি মনে করি উত্তম বা সুন্দর।